আমাদের হচ্ছে আজকে আমাদের 99তম পর্বে, অর্থাৎ আপনার পার্ট এবং ক্লাস 99 98 ক্লাস আমরা শেষ করেছি। আজকে আমরা 99তম ক্লাসে অস্ত্র আইনে সকলকে সন্ধ্যার ব্যাচে স্বাগতম। এবং এই অস্ত্র আইনটি খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পুলিশের খুবই গুরুত্ব সহকারে দেখতে হয়। এই আইনটি কিছু আমাদের ক্ষমতা রয়েছে, কিছু আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, এই আইনতে কিছু আমাদের অব্যাহতি রয়েছে। শুরু থেকে ভালো করে দেখেন, যেগুলা আপনারা যা যা পড়ছেন কিছু বাদ দিবেন, কিছু অ্যাড করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এই আইনটি হচ্ছে, প্রথম আমরা দেখবো এটি কত সালের আইন, এটি কার্যকর কত সালে হয়েছিল। দেখা যাচ্ছে আমরা প্রায় যতগুলো আইন পড়ে আসলাম সব 1800 করেই পড়ে আসছি। এখনো আমরা 2018 সালের আইন কোনোটা এখনো আমরা পড়তে পারিনি, পড়ছি মনে হয় একটা ধারা। আর অন্যান্য আমরা 2018 সালে আমরা এখনো প্রবেশ করিনি। তো এটা দেখা যাচ্ছে পরীক্ষায় যদি আসে, আমরা থানায় মামলাগুলো কিন্তু ইংলিশে ওই যে ধারাটা লেখে দ্য আর্মস অ্যাক্ট আসে অনেক সময়। অস্ত্র আইনে না লেখে এখন ইদানিং হচ্ছে আর্মস অ্যাক্ট এত। তো যাই হোক, পরীক্ষা হলে আপনি যদি বাংলা লেখেন ইংলিশ লেখেন এতে কোনো সমস্যা নাই, ধারাটা সঠিক লিখতে হবে। তাহলে দ্য আর্মস অ্যাক্ট 1878 সালে এটা কি হয়, কার্যকর হয়। প্রথম হচ্ছে আমরা যদি প্রথমে খেয়াল করি, আমরা একে আমরা কি পাবো, এই আইনটির কার্যকর সাল পাবো। তাহলে কত তারিখ, এটা হচ্ছে দ্য আর্মস অ্যাক্ট 1878 অস্ত্র আইন। এই প্রথম হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, যেটা শর্ট টাইটেলটা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম এন্ড প্রযোজ্যতা এবং লোকাল এক্সটেন্টটা কি, এটা একটা ভূখণ্ডটা কি। এই অস্ত্র আইনটা আমরা প্রত্যেকটা আইন কিন্তু আমরা পড়ছি এটার কতটুকু কার্যকরী। যেমন আমরা কিছুক্ষণ আগেও আমরা যখন জয়ান রিভিশন করতে গেলাম প্রকাশ্য জয়ানে, সেখানে কিন্তু শুধু এটা জুরিডিকশনটা কি, নট ফর মেট্রোপলিটন, একমাত্র মেট্রোপলিটনের জন্য, নট ফর অ্যাপ্লাই করতে পারবো না, বাট সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে জেলাওয়ারি সেটা আমরা কি কার্যকর। শুধু এটাও নয়, এবং পুলিশ আইনটাও আমরা পড়লাম, সেটা 1861 সালে, সেটাও হচ্ছে নট ফর মেট্রোপলিটন বা ডিএমপি বা সিএমপি বা বরিশাল বা অন্যান্য। কিন্তু এটাও দেখলাম এখানে কি হলো, এটার প্রযোজ্যতা কি, লোকাল এক্সটেন্টটা কি, এরিয়া আইনটি বাংলাদেশের সমগ্র ভূখণ্ডে প্রযোজ্য হবে। ক্লিয়ার? এই আইনটি, অস্ত্র আইনটি সমগ্র বাংলাদেশে কি হবে, প্রযোজ্য হবে। ক্লিয়ার? তো আমরা সংক্ষিপ্ত শিরোনাম কি দেখলাম, এটা একটা আমরা নাম দেখলাম 1871, সরি 1878, এবং এটার লোকাল এক্সটেন্টটা হচ্ছে সমগ্র জায়গায় প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? তবে এখানে আসে, একে গিয়ে আমরা কিন্তু দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশ প্রযোজ্য, আর হচ্ছে আশ্রয়। এখানে একটু ব্যতিক্রম রয়েছে, এই যে সেভিংস। দেখেন, আমরা সেভিং এর শব্দের অর্থ জানি, যারা টাকা পয়সা রাখি ব্যাংকে ট্যাঙ্কে রাখি, এটাই তো বুঝি সেভিংস। কিন্তু এখানে সেভিংসটা কি বলছে, যে একই বাংলা ইংরেজির একই বিভিন্ন যে অর্থ হয়। সেভিংস অর্থ হচ্ছে ব্যতিক্রম বা ছাড়টা কি। সেভিং করি না আমরা, ছাড় রাখি, সঞ্চয় করি, জমা রাখি, বলি তো, যে এটার ছাড়টা কি, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কাদের জন্য প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য নয়। মনোযোগ দেন সবাই, এটাই পরীক্ষায় প্রশ্ন রিটেনের, যে এই বিধান কাদের জন্য প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য নয়। দেখবেন অনেক সালের অনেক আগে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা ঘুরতেছে, যে যারা সরকারি কর্মচারী বা দায়িত্ব, আইন শৃঙ্খলার দায়িত্বে, এবং অল অফ আর্মি, বিডিআর, নাভাল বা বাংলাদেশ পুলিশ, সিকিউরিটি, এই যে আনসার, এদের এদের জন্য প্রযোজ্য কিনা। এক, তারপর হচ্ছে যারা ওই যে আর্মি, এদের জন্য প্রযোজ্য কিনা। এক কথা হচ্ছে, এখানে যে ব্যতিক্রম গুলো পাবো, সেটা এখানে ব্যতিক্রম, দুইটা ব্যতিক্রম পাবো, ক এবং খ। এখানে আমরা এই যে উপরে দুইটা লাইন দিয়ে রয়েছে, যে এই বর্ণিত প্রযোজ্য হবে না, এটা আমরা পরে দেখবো। মেন বই আপনারা যারা দেখতেছেন তারা এখানে এটা বলা রয়েছে, যে কোথায়। প্রথম বলছে সমুদ্রগামী জাহাজ, অস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার, সাধারণ অস্ত্র শস্ত্র, সরঞ্জামের যে অংশ, যে এদের কাছে যেমন সামরিক সেনা বা নৌ বিমান, এদের কাছে তো এদের কাছে অস্ত্র ভান্ডার রয়েছে, সামরিক আছে না, সেনাবাহিনীর কাছে। তো তারা কি করতেছে, অস্ত্র তৈরি করতেছে, তারা সামরিক ভান্ডার, তারা সামরিক অস্ত্রগুলো তাদের কাছে, তাদের হেফাজত রয়েছে, তারা তৈরি করতেছে। তো এদের ক্ষেত্রে এরা এরা তৈরি করতে পারবে, উৎপাদন করতে পারবে। এদের লাইসেন্স থাক না থাক ওটা পরের পরের বিষয়, কিন্তু সরকারের নির্দেশ করে তারা কিন্তু তৈরি করতেছে। এদের কি লাইসেন্স দরকার আছে? এরা লাইসেন্স কাদের কাছে নেবে? এরা তো নিজেরাই তৈরি করতেছে, সরকারের ক্ষমতা বলে, তাই নয় কি? এখন দ্বিতীয় যে অপশনে যেটা বলছে, সরকারের আদেশ ক্রমে, বলছে প্রথম সরকারের আদেশ ক্রমে, অথবা কোনো সরকারি কর্মচারী কর্তৃক, অথবা কোনো সরকারি উক্ত সরকারি কর্মচারী হিসেবে তার দায়িত্ব পালনের সময়, এই যে আমরা আমাদের যে দায়িত্ব পালন করি, আমরা যে অস্ত্রটা ইউজ করি, আমাদের শটগান, এসএমজি, এলএমজি, তারপর হচ্ছে অন্যান্য যে ছোট অন্যান্য যে অস্ত্র বা ভারী অস্ত্রগুলো রয়েছে, পিস্তল, রিভলভার, যে ইত্যাদি, এই যে গোলা বারুদ, এই সামরিক ভান্ডার ইত্যাদি, রূপান্তর, বিক্রয়, এগুলোর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে পরিবহন, আমদানি রপ্তানি কোনো কিছুই আমাদের জন্য কি হবে না, প্রযোজ্য হবে না। আমরা যদি সরকারি যারা দায়িত্ব রয়েছি, আমাদের কি অস্ত্রের লাইসেন্সের দরকার রয়েছে? পরীক্ষা আসছে যে একজন সরকারি কর্মচারীকে অস্ত্রের লাইসেন্স থেকে কখন অব্যাহতি দেওয়া রয়েছে, একটা পিআরবির একটা প্রশ্ন পাবেন। এটা আবার পিআরবি তে আছে, এই একের খর পিআরবির কানেক্টেড রয়েছে। এখানে যদি আমি হাইড করে রাখছি, কে বলতে পারবেন?
যে পিআরবির ক্ষয়ের পিআরবি সাথে। অষ্টআশি, পিআরবি অষ্টআশি। ভেরি গুড, এটা হচ্ছে কানেক্টেড, একদম কানেক্টেড, এটার সাথে কোনো বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে আমি লুকায় রাখছি ধারাটা, আমরা দেখি, এই যে দেখা যাচ্ছে ধারাটা, হাজার বারো। দেখাতে যারা যায়, এই যে পিআরবি আসে, এই যে এখানে ধারাটা নিচে দিয়ে দিচ্ছি, পিআরবি কানেক্টেড হচ্ছে, আমরা আমরা পাবো হচ্ছে কি 88, এটার সাথে কানেক্টেড। এই কেউ কথা বললেন না ভাই, ক্লাসগুলো মনোযোগ দেন, কথা বললেন না, ক্লাসগুলো মনোযোগ দেন, একটা থেকে আরেকটা তুলে পর আমি আমি স্থানচ্যুত হই। তাহলে আমরা দুইটা বিষয় পেলাম, একদম হচ্ছে কি কি অস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার, অস্ত্র অস্ত্র ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। একটা বলছে সরকারের দায়িত্ব পালনের সময়, যে একজন আপনাকে প্রশ্ন করবে যে কখন আপনাকে অস্ত্র আইন থেকে এই দায়িত্ব, একমাত্র এটাই যে আপনার সরকারি কর্মচারী হিসেবে তার কর্তব্য পালনের সময় আপনার লাইসেন্সের প্রয়োজন নেই। এবং লাইসেন্সের যে ডেফিনেশনটা রয়েছে, লাইসেন্স কি, এটাও আমরা পাবো। বাট এখানে আমরা একটু এক্সপ্লেন করি যদি, যে যে বিধানগুলো প্রযোজ্য হবে না। প্রথম হলো কি, কোনো সমুদ্রগামী জাহাজ, যেটা সি গোয়িং ভেসেলে, ভেসেলে যেটা সমুদ্রগামী জাহাজে, তাদের স্বাভাবিক অস্ত্র ও সরঞ্জাম অংশ হিসেবে অস্ত্রগুলো আবার সামরিক সরঞ্জাম থাকে, সেগুলোর উপর আইনের বিধান প্রযোজ্য নয়। তারা যে কোনো সময় সেখানে কার্যক্রম পরিচালনা করতেছে, তারা তৈরি করতেছে, তারা রাখতে পারতেছে সরঞ্জাম। যে আমরা যে এই আইনই পাবো, এই আইন পুরোটা যখন আমরা পাবো, খুবই চমৎকার কিছু পাবো, যে নির্দিষ্ট স্থান ব্যতীত নির্দিষ্ট পরিবহন যে নিষেধাজ্ঞা, নির্দিষ্ট অস্ত্রগুলো রাখার যে কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো ভিতরে অন্য কোথাও রাখা যাবে না। কিন্তু এদের কিন্তু স্পেস ভাবে তারা তো রাখার বিধান রয়েছে সরকারের মধ্যে। এদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হচ্ছে না। আচ্ছা, আর একটা কি যেটা বলতে চাইলাম, যে এই আইনের বহন, দখল, ক্রয় বিক্রয়, এগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা হবে না। তবে এখানে আরেকটু যদি খেয়াল করি, সহজভাবে যদি নেই, যদি ইজিলি ভাবে এটা নেই, জাহাজের নিরাপত্তা, এই যে জাহাজের নিরাপত্তা, আত্মরক্ষার জন্য যেসব অস্ত্র সরঞ্জাম স্বাভাবিকভাবে থাকে, যে জাহাজের জন্য তাদের আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য স্বাভাবিক যা থাকে, সেগুলোর উপর এই আইন কার্যকর হবে না। কাদের ক্ষেত্রে, যে সমুদ্রগামী জাহাজে, সি গোয়িং ভেসেলের ক্ষেত্রে এটা অনেক খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে আমরা খতে যেটা দেখবো, খতে দেখবো যে সরকারের আদেশে অথবা কোনো সরকারি কর্মচারী বা তার সরকারি দায়িত্ব পালনকালে যেসব অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম কি করবে, অবশ্যই উৎপাদন করতে পারবেন, রূপান্তর বা পরিবর্তন করতে পারবেন, বিক্রি করতে পারবেন, আমদানি করতে পারবেন, রপ্তানি করতে পারবেন, পরিবহন করতে পারবেন, বহন করতে পারবেন, নিজের কাছে রাখতে পারবেন। এটা হচ্ছে আমরা কি, এই যে অস্ত্র এখন, তা আপনি এটা মনে করেন না তাই বলে যে অস্ত্র আমি ইস্যু করে বাড়িতে রাখবো, বাট আমাদের আগে প্র্যাকটিসটা ছিল অস্ত্র টস্ত্র আমরা নিজের হেফাজতে রাখতে পারতাম। বা কিছু কিছু জায়গায় মানে কোনো ঘটনা ঘটার কারণে এগুলো কি হয়েছে, এগুলো এখন ক্লোজ করা হয়েছে। এগুলো আসলে ক্লোজ করা হওয়ার কথা এরকম না, যে আগে থেকে নির্দেশনা ছিল যে অস্ত্র কোনো নিজ হেফাজতে রাখতে পারবে, নিজের কাছে রাখা যাবে না। অস্ত্র আইনের বিধিমালা এবং অস্ত্র আইনে বলা রয়েছে, এখানে আবার কিন্তু অস্ত্র আইনে কিছু বিধিমালা রয়েছে। অস্ত্রের যে লাইসেন্সের সংক্রান্ত, অস্ত্র কার কাছে দেবে, কিভাবে নিয়ম নীতিগুলো, এগুলো কিন্তু যারা অস্ত্র লাইসেন্স অস্ত্র রাখে, কিছু বিধি, অনেক বিধি রয়েছে। এগুলো হচ্ছে থানা যারা কাজ করেন দেখবেন, থানায় অফিসার ইনচার্জের কাছে অনেকে অস্ত্রের বিধিমালা গুলো থাকে। হ্যাঁ, এগুলো বিভিন্ন গ্যাজেটের বিভিন্ন তথ্যগুলো থাকে। তো যাই হোক, আপনি এখানে পরিবহন বহন এগুলা এই সরকার আদেশ বলে আপনি এগুলা কি এখানে প্রযোজ্য হবে না। আর নিজের কাছে রাখা, এটা আপনার যদি আহ, ওরকম কোনো নির্দেশনা না আসে, এগুলো রাখা যাবে না। তো অনেক জায়গায় অনেক কিছু ঘটনা ঘটার পরে আমাদের সেন্ট্রালি বা সব সব জায়গায় এখন অস্ত্র আর কি সরাসরি আমরা ইস্যু করে আমার যে নিয়ম রয়েছে সেখানে জমা দিয়ে আমরা আমাদের পরবর্তী চলে যাই। তো এই যে অস্ত্র, সরকারের অস্ত্র আমরা নিচ্ছি রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কি নয়, নিজের দখলে নিজে আমাদের দায়িত্ব সম্বন্ধে আমরা, আমাদের লাইসেন্স প্রয়োজন নাই। আচ্ছা, এখানে তাহলে এইসব কাজ করা যদি হয়, সেগুলোর উপর এই আইন প্রযোজ্য হবে না। সহজভাবে যদি আমরা নেই, সরকারি কাজে ব্যবহারের জন্য বা সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গিয়ে অস্ত্রগুলো আবারত ব্যবহার পরিচালনা করেন, তার উপরে এই আইন বাধা সৃষ্টি করবেন। এই ছিল মোটামুটি আলোচনা। তবে সংক্ষেপে পুরো অর্থকে মনে রাখার জন্য দুইটা পয়েন্ট এখানে আমরা আনা হয়েছে। দুইটা, একটা হচ্ছে সমুদ্রগামী জাহাজের স্বাভাবিক অস্ত্র সরঞ্জামের প্রযোজ্য নয়, যে এটা মনে রাখবেন, সমুদ্রগামী জাহাজের স্বাভাবিক অস্ত্র সরঞ্জামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা। আরটা হচ্ছে সরকারের আদেশ বা সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে অস্ত্রগুলো আবার ব্যবহার পরিচালনা করলে সেক্ষেত্রে প্রযোজ্য না। এই এতক্ষণ যে এখানে বক বক করলাম, বক বকের দুইটা সামারি হচ্ছে এটা, সমুদ্রগামী জাহাজ আর দায়িত্ব সম্পাদন খেলে সেটা কি হবে না, এই অস্ত্র আইনের বিধান প্রযোজ্য হবে না। ক্লিয়ার? অর্থাৎ আমি কিন্তু শেষ এই দুইটা আইন দিয়ে বুঝায় শেষ করতে পারতাম, কিন্তু এই যে ক্লিয়ার করলাম বিষয়টা, একটু টেনে একটু আর একটু বড় করা, এটা তার মেইন বই নাই। জাস্ট এই পরীক্ষা হলে আপনার দেখবেন ওই যে এই উপরে একটু আসছে, আর পরীক্ষা হলে যদি পিএর বিউস্ট সেটা দিয়ে যদি একটা টান দেন যে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই বিধান, ফুল মার্ক পেয়ে যাবেন। জাস্ট জিসটা লিখতে হবে বোঝার পরে। তাহলে আমরা যদি এখানে পাঁচটা এমসিকিউ দেখি, 1868 সালে অস্ত্র আইন কি নামে অবহিত হবে? অবশ্যই অস্ত্র আইন অবহিত হবে। আচ্ছা, অস্ত্র আইন 1800 কোথায় প্রযোজ্য হবে? অবশ্যই সমগ্র বাংলাদেশ। আচ্ছা, ধারা 1 অনুযায়ী এই আইনটির ব্যতিক্রম কি উল্লেখ করা হয়েছে? ব্যতিক্রমটা কি? যে সমুদ্রগামী, এখানে ব্যক্তিগত ব্যবহার অস্ত্র, ব্যবসায়িক লাইসেন্স অস্ত্র অবৈধ, এখানে লেখছে সামুদ্রিক অস্ত্র এবং গোলাবারুদ বা সামরিক সম্পাদ। এখানে যদি এখানে আবার সরকারের দায়িত্ব কথাটা থাকলে সেটা অ্যাড হয়ে যেত।
কিন্তু নাই এটা, যে নিচের কোনটি প্রযোজ্য হবে না? অবশ্যই যে সরকারি চাকরির কর্তব্যকে সরকারি আদেশ আর ব্যক্তিগত লাইসেন্স আমদানি রপ্তানি খেলনা অস্ত্র পুলিশ কর্তৃক বাজেয়াপ্তের নাই। তাহলে সরকারি চাকরি কর্তব্যকে সরকারি আদেশ অস্ত্র এটা। আচ্ছা, সরকারি দায়িত্ব পালনকালে কোন কোন অস্ত্রটি আওতার বাইরে থাকবে? কোন সরকারি, অবশ্যই সরকারি আদেশে প্রস্তুত পরিবহন যদি হয়, ব্যক্তিগত অস্ত্র অবৈধভাবে রাখা এগুলো হবে না, অবশ্যই সরকারি আদেশগুলো প্রস্তুত পরিবহন সেগুলো আওতার বাইরে থাকবে। তাহলে আমরা এক ধারা ক্লিয়ার, সংখ্যাগত মোটামুটি এখানে দেখলাম। এরপর মূলত ওখানে যে বিষয়গুলো, এরপর আমরা স্পেসিফিক ভাবে আরো সংখ্যা কিছু পাবো, আমরা চার ধারা সেগুলো দেখবো আজকে। ওই চার পর্যন্ত শেষ করতে পারি কিনা আল্লাহ জানে। আচ্ছা, এখন আসে দুই। আমরা একে দেখলাম, এখন দুই। অর্থাৎ এখানে বলা রয়েছে যে এই আইনটি স্টার্ট হবে কখন থেকে? যখন 1878 সালে আইন, এটা কিন্তু পরবর্তী সংশোধন 2002 সালে মানে সংশোধন হয়েছে। আমি সংশোধনী আমি জানাবো, সংশোধন হয়েছে 2002 সালে। যদি হয়ে থাকে এটা আমি আপনাদের ক্লিয়ার করবো। তাহলে ধারা দুইটা কি? যে অনেক সময় আমরা যখন অন্য আইন পাবো সামনে, দেখবেন যে এটা কত বছর বলবৎ থাকবে। কোথাও কোথাও বলা রয়েছে 52 বছর, কোথাও কোথাও বলছে 50 বছর, এরকম বিভিন্ন কথা রয়েছে। তো এটার স্টার্টটা কিভাবে, আরম্ভটা হবে যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে সরকারি গেজেটের মাধ্যমে ধার্য হবে। দুই দ্বারা জাস্ট হচ্ছে আরম্ভ বা শুরু। তা 1878 সাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কার্যকর আছে। বাট বলা হয়েছে 50 বছর চলবে। তারপর যদি শেষ হয়ে যায়, অনেক সময় যে আইনটা টাইমিং শেষ হয়ে যায়, ওখান থেকে আবার নতুন করে আবার টাইম বাড়ানো হয়, যেটা আবার নতুন বছর আরো 20 বছর জন্য বাড়ানো, যদি সংশোধন না থাকে। তাহলে দুই ধারা, তাহলে দুই ধারা হচ্ছে স্টার্ট বা আরম্ভ। তো দুই ধারা এমসিকিউ কি? অস্ত্র আইন 1800 কোন তারিখ থেকে কার্যকর হবে? অবশ্যই সরকার যেদিন থেকে এই বিজ্ঞপ্তির মধ্যে সেদিন থেকে কার্যকর হবে। জাস্ট একটা এমসিকিউ কি, স্যার কিছু না। এখন আমরা যেটা দেখবো, চার দ্বারা আমরা সংজ্ঞা দেখবো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু লাগবে আপনাদের, খুবই ইম্পর্টেন্ট এটা। একটু এখানে অনেকগুলো এমসিকিউ, এখানে আপনারা, আমরা পরবর্তী ক্লাসে যাব, পরবর্তী লিঙ্কে। এখন আপনারা বলেন যে কে কি বুঝলেন, আগে এইটুকু আসি আমি।